ওর বাবাও বুঝি, মাও বুঝি, বাচ্চাটাও। খুব রিয়েলিস্টিক প্লেনে সিনেমাটা, মানে নিউ রিয়েলিস্ট ধাঁচের যে ছবি যেগুলো আছে এখন ইরানেও এক ধরনের বলে ইরানিয়ান নিউ রিয়েলিস্টিক সিনেমার যে সূচনা হয়েছে, কিছুটা মিল আছে। একদম এভরিডে লাইফ যেটা আমরা বলি, প্রতিদিনের যাপিত জীবনের যে অভিজ্ঞতা সেগুলো নিয়েই ছবিটা। কিন্তু সব রিয়াল, এই যে এনডিএ করছে, এক্সরে করছে, আর এইটার যে হ্যাঁ, এটা যে ফিল্মে আসে ইসিজি, ওদেরকে কি বলে, ওদের ট্রিটমেন্টটা অনেক বড়। আপনি নরমাল ইসিজি বা ইয়েতে ধরেন 18,000 20,000, এটা 70-80 কানের ভিতরে। এটা একটা কমিটমেন্টের গল্প, একজনকে একটা দায়িত্ববোধের গল্প। একজন, আমি যতটুকু আমি বুঝেছি, একজনকে কমিটমেন্ট করলো, একজন রিক্সাওয়ালা, সে তার সারা জীবনে ইনকাম দিয়ে একটা পর্যায়ে গেল, তার স্বপ্ন ছিল সিএনজি কিনবে, সে কিনলো। তারপরে সে আবার ওই কমিটমেন্ট রক্ষা করতে গিয়ে তার স্বপ্নটাকে, সিএনজিটাকে বিক্রি করলো, দ্যাট মিনস তার স্বপ্নটাকে বিক্রি করে দিল। বিক্রি করে দিয়ে তার কমিটমেন্ট রক্ষা করলো। সে মনোবল তার আছে, সে আবার সে প্যাডেল থেকে আবার সেখানে যাবে। ওই টুইস্টটাই ভালো লাগছে। ওলা এবং সিএনজির চালকের দৃশ্যে অভিনয় করে একজন অপরিচিত দূরের একজন বাচ্চার জন্য নিজের সমস্ত সর্বস্ব বিলিয়ে দেওয়া, এইগুলো মানুষের যে মানবিকতা ভিতরে কাজ করে এবং ইচ্ছা করলে যে মানবিকতা দিয়ে মানুষ অনেক কিছু জয় করতে পারে, সেই দৃশ্যটা ফুটে উঠেছে। এটা আমাদের প্রচলিত নাচ গানের যে কালচার, এর থেকে একটু ব্যতিক্রম, যে এর একটা মূল স্টোরি ছিল, যে এটা অনেক ভালো, যে না একটা মানবতার যে জয়গান, এটা প্রকাশ পেয়েছে এই সিনেমাটিতে। হ্যাঁ, আপ করার পরে প্রায় 4 লাখ টাকা আমি খরচ করছি। হঠাৎ করে ওর বাবা বলতেছে যে আমরা করাবো না। কেন করাবে না, এটা ওদের ইচ্ছা। যদিও স্বপ্ন এবং তাদের যে স্বপ্ন, অন্যের স্বপ্ন পূরণের জন্য একটা অগ্রণী ভূমিকা পালন করে, সেইটা আমাদের সমাজে বিরল হয়ে যাচ্ছে। তো এইটাই তো মানুষের জীবনের মহত্ব, এবং সেই মহৎ মানুষগুলো তো আমরা খুঁজে পাই আমাদের চারপাশেই, তাদের ছোট বড় নানা রকম মহৎ কাজের মধ্যে দিয়ে। তো ফলে সেটারও একটা রিফ্লেকশন ছিল। ফেরেশতা সিনেমাটা আমার কাছে মনে হয় সামাজিক একটা ছবি, যার জন্য আমি দেখতে এসেছি এবং দেখেছি। মাকে বুঝাই দিত যে চুলল একটা লোক বললো না যে ও হচ্ছে এই বাচ্চার টিচার। এবং আর্টিস্টদের অভিনয় তো ফ্যান্টাস্টিক, মানে তাদের যে বাস্তব অভিনয়, বাস্তবতার সাথে মিল রেখে তাদের অভিনয়টাও সুন্দর ছিল। বিশেষ করে সুমন ফারুক, জয়া আহসান, এদের অভিনয়টা অনবদ্য। পার্শ্ব অভিনেতারাও অনেক সুন্দর অভিনয় করেছে। এটা অন্যান্য সিনেমার সাথে আমরা কম্পারেটিভলি এটা ভালোই বলবো। খুব মেলোড্রামাটিক অভিনয় নাই, এবং যে মূল চরিত্র জয়া এবং আমাদের সুমন ভাই, তারা দুজনেই ভালো অভিনয় করেছে এবং দুজনের রসায়নটা ভালো ছিল। এবং সব মিলিয়ে আমি বলবো যে এই ধরনের আমরা বলি চেম্বার ফিল্ম, খুব মিনিমালিস্টিক আয়োজনে, অল্প দু একটা সেটিংয়ে এবং অল্প ক্যারেক্টার নিয়ে করলে আমাদের এখানে এই ধরনের ছবি যেটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, সেগুলো আমার মনে হয় যে সেটা অন্যদের জন্য অনুকরণীয়। যে খুব বড় বাজেট, খুব বড় স্টার, এগুলো না করে আমাদের চারপাশেই কিন্তু অভিনেতা, সবাই কম বেশি অভিনেতা, আমাদের অভিনয় করার ক্ষমতা আছে, সেটাকেও যদি কাজে লাগানো হয়, আমার মনে হয় যে আমাদের এত বড় বড় স্টার লাগবে না, এরাই স্টার হয়ে উঠবে আর কি। মাকে বুঝাই দিত যে চুলল একটা লোক বললো না যে ও হচ্ছে এই বাচ্চার টিচার। ওর বাবাও বুঝি, মাও বুঝি, বাচ্চাটাও। আচ্ছা, ট্রিটমেন্টের জন্য যে শেষে দেখছেন ফিল্মের শেষে আপনারা ট্রিটমেন্ট করছেন, আসলে আপ করার পরে প্রায় 4 লাখ টাকা আমি খরচ করছি। হঠাৎ করে ওর বাবা বলতেছে যে আমরা করাবো না। কেন করাবে না, এটা ওদের ইচ্ছা। ওরা বাবা মা সব দিবে না, ওরা করবে। আমরা অনেক বুঝাইছি, ইরান থেকেও বুঝাইছে যে তোমার এটা বাচ্চা না, এবং আমাদের এটা ফিল্মের কমিটমেন্ট, তোমার বাচ্চাকে ইমোশনালি সেটাও বুঝাইছে। এই যে লুকটা টিচার চুলালা, হ্যাঁ, উনিও বুঝাইছে যে দেখো এত দূর আসার পরে না করো না। এগুলো কিন্তু সব রিয়াল। এই যে
এটিএ করছে, এক্সরে করছে, আর এইটার যে হ্যাঁ, এটা যে ফিল্মে আসে ইসিজি, ওদের যে কি বলে, ওদের ট্রিটমেন্টটা অনেক বড়। নর্মাল ইসিজি বা ইয়েতে ধরেন 18,000 20,000, এটা 70-80,000 টাকা লাগে কানের ভিতরে।